সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে নির্বাচন কমিশন, তীব্র প্রতিবাদ অভিষেকের। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশাবলী স্বচ্ছতা, প্রক্রিয়ার শৃঙ্খলা ও সরকারি যোগাযোগ ব্যবস্থার যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে অনেক নির্দেশনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা রেকর্ডযোগ্য বা দায়িত্বশীল প্রক্রিয়া নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, বিশেষ রোল পর্যবেক্ষক সি মুরুগান মাইক্রো পর্যবেক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি জন্ম সনদ গ্রহণযোগ্যতা সম্পর্কিত নির্দেশনা দিয়েছেন, যা ভোটার তালিকা থেকে জনসংখ্যা মুছে ফেলার জন্য ব্যবহার করা হয়েছে। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছেন যে মাইক্রো পর্যবেক্ষকের ভূমিকা শুধুমাত্র সহায়ক হওয়া উচিত। তিনি বলেন, রোল পর্যবেক্ষকরা জেলা অনুযায়ী নিযুক্ত হলেও কলকাতা থেকে কেন্দ্রীয়ভাবে তাদের লগ ইন তথ্য ব্যবহার করা হচ্ছে। এই লগ ইন তথ্যের মাধ্যমে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে প্রশ্ন তৈরি করা হচ্ছে, যা রাজ্য ও কেন্দ্রীয় রাজনৈতিক স্বার্থ অনুযায়ী পরিচালিত হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যদি স্বাধীনভাবে পরীক্ষা করা হয় তাহলে দেখা যাবে যে লগ ইন যন্ত্রের অবস্থান ও আসল রোল পর্যবেক্ষকের অবস্থান মেলে না। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের বৈধতা জনগণের আস্থা থেকে আসে, রাজনৈতিক স্বার্থপুষ্টি থেকে নয়। এই বিষয়টি সর্বোচ্চ আদালতের সামনে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সতর্ক করেছেন যে কোনো ব্যক্তি যদি কেন্দ্রে রাজনৈতিক ক্ষমতাধারীদের নির্দেশে কাজ করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের পর রাজ্য এবং জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। তার বক্তব্য, ভোটার তালিকা পরিচালনায় স্বচ্ছতা এবং সুপ্রিম কোর্টের নির্দেশ পালন নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছে। না, আপনি কি তাতে কি কাজে ব্যাহত হচ্ছে, আপনি কি মনে করছেন? কি কাজে আপনার কাজে কি কোনো ব্যাহত হচ্ছে? আপনি যে কাজটা করতে এসেছিলেন সেই কাজটা কি বন্ধ হয়ে যাচ্ছে? আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাবো। স্যার, আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো পাইলট কার নেই? আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। সুপ্রিম কোর্ট স্পষ্ট আর কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে যে এসআইআর প্রক্রিয়ায়, ইলেকটোরাল রোল রিভিশনের প্রক্রিয়ায় অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি আর ডিউ প্রসেস নিয়ে কাজ করতে হবে। তা সত্ত্বেও আমরা দেখছি যে নির্বাচন কমিশন এখনো হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে যাচ্ছে। তারপরে আমরা আরো দেখেছি যে যারা রোল অবজার্ভার্স তাদের লগ ইন ক্রিডেন্সিয়ালস কলকাতা থেকে কন্ট্রোল করে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হচ্ছে আর তাদের নাম ইলেকটোরাল রোলস থেকে বাদ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে জানা উচিত যে তার দায়িত্ব হচ্ছে জনগণের প্রতি, মানুষের প্রতি হচ্ছে তাদের দায়িত্ব। তারা যদি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছে তাহলে আইন অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হবে। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে কথা আগেও বলেছি, আমাদের প্রিয় সাংসদ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে একটাই কথা বলেছিলেন যে এসআইআরটার নামে একটা ইনভিজিবল রিগিং করতে চাইছে, সায়েন্টিফিক রিগিং করতে চাইছে। আজকের পরিষ্কার একটা দলদাসে পরিণত হয়েছে নির্বাচন কমিশন। আপনারা দেখলেন আজকের আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে নিয়ে এসেছেন সি মুরুগান, যিনি একজন অবজারভার। দায়িত্ব নিয়ে তিনি সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন, আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। একেবারে যখন সুপ্রিম কোর্ট বলছে হোয়াটসঅ্যাপে কোনো রকম কোনো নির্দেশ দেওয়া যাবে না, তিনি হোয়াটসঅ্যাপে শুধু নির্দেশ নয়, একেবারে এআরও থেকে শুরু করে রোড আমাদের যারা এমও আছেন, মাইক্রো অবজারভার আছেন, হুমকির সুরে তাদেরকে বলা হচ্ছে তারা কি করবে কি করবে না তার জন্য নির্দিষ্ট গাইডলাইন আছে। নির্বাচন কমিশনের নির্দিষ্ট একটা নিয়ম রয়েছে, নির্বাচন কমিশনের নির্দিষ্ট একটা রুলস আছে। সমস্তটাকে বুড়ো আঙুল দেখে তিনি হোয়াটসঅ্যাপে জমিদারিত্ব ফলাচ্ছে, হোয়াটসঅ্যাপে তিনি জমিদারদের কথায় আজকের একটা করে নির্দেশ দিচ্ছেন। আমরা ধিক্কার জানাই। আগামী দিন বাংলার মানুষ 2026-এ বুঝিয়ে দেবে যে এইভাবে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়ে বাংলার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, এটা বাংলার মানুষ কখনো মেনে নেয়নি, মেনে নেবে না। বিশেষ করে গ্রামাঞ্চলে আপনারা বলতে পারেন, এরা বলছে 13টি ডকুমেন্টের মধ্যে বলা হচ্ছে যে যাদের নাকি আইসিডিএস এর সার্টিফিকেট দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার ঘর দিয়েছে, তাদের যে সার্টিফিকেট দেওয়া হয়েছে হাউসিং সার্টিফিকেট, কত তারিখে বলা হলো নেওয়া হবে না? 16 তারিখ। লাস্ট এনকোয়ারি শেষ হয়েছে কত তারিখে? 14 তারিখে। 14 তারিখে যে ডকুমেন্টটা দিয়ে তাদের কাজ শেষ করেছে, হেয়ারিং কমপ্লিট হয়েছে, 16 তারিখে কোন আইনের বলে বলা হয়েছে না এগুলো চলবে না, এগুলো হবে না।
নিয়ম নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হলেন নতুন নতুন নিয়ম তৈরি করছে, নতুন নতুন রুলস তৈরি করছে, সাধারণ মানুষকে বিপদে ফেলার যে চক্রান্ত, আগামী দিন 2026-এ সাধারণ মানুষ কড়ায় গন্ডায় হিসাব দেবে।